রাজধানীর উত্তরখান কলেজ তালতলায় জাল দলিল করে ভূমি দখলের অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। ক্রয়সূত্রে প্রকৃত মালিক ৪৭ বছর ধরে ভোগ দখলে। ওয়ারিশানরা বিদেশে অবস্থান করায় ৫ আগস্টের পর ৪৫% জায়গার মধ্যে ২৩% দখলে নেয় ভূমিদস্যুরা। বাকিটুকু দখল দিতে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে চাপ দেন নোমান আইয়ুব ও দেলোয়ার গংরা। তবে থানায় একাধিকবার অভিযোগ দিয়ে প্রতিকার পায়নি ভুক্তভোগীরা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। রাজধানীর উত্তরখান মৌজার ২৩,০০৫ দাগে ২৩% জায়গা ১৯৭৮ সালে ডাক্তার আব্দুর রহমানের কাছ থেকে কেনেন হাবিবুজ্জামান খান। তার মৃত্যুর পর ওয়ারিশান কাজী মাহমুদুজ্জামান সহ অন্যান্য অংশীদাররা নামজারি করে। হাবিবুজ্জামান খানের ওয়ারিশানরা বিদেশে থাকায় ২৩% জায়গা জাল জালিয়াতি করে নিজেদের নামে মিউটেশন করে নেয় মোশাররফ হোসেন ও তার সহযোগীরা। একই দাগে হাবিবুজ্জামান ১৯৭৯ সালে ২.৫% রিয়াজউদ্দিনের কাছ থেকে কেনে ভোগ দখল করে আসছেন। মোশাররফ হোসেনরা সেটিও নামজারি করে নেয় জাল জালিয়াতি করে। এটি নিয়ে ২০২১ সালে ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে মিসকেস করলে এসিলেন কাজী মাহমুদুজ্জামানের পক্ষে রায় দেন। ৫ আগস্টের পর সেই জায়গা দখলের জন্য স্থানীয় ভূমিদস্যু দেলোয়ার, কামাল, রাকিব আহমেদ, সুমন, রবিউলকে নিয়ে দফায় দফায় হামলা চালায় অভিযুক্তরা। হাজানা জনি হয়ে গেলগা ওই অঞ্চলে আয়া ২-৩ দিন করে আয়া ভিতরে হান্দা দেইকা আবার বাড়ায় জায়গা বাজার তো গেট ভাঙে গেলেছিল ওই সময় বাধা দিছে, বাধা দিলে পর আমি গেছি গে। উপরে যারা লিডার কর্মকর্তা আছে সবাই আইসা দাঁড়িয়ে থেকে এখানে এগুলো কাজ করছে। তারা নাকি ডিআইজির লোক, ডিআইজির অর্ডার, ইমাম সাহেব নাকি ওই ইমাম সাহেবের লোক, ওনার ম্যানেজার আছে সুমন, ওনারাই অর্থ যোগান দিত, বুঝছেন। মূলত ওই যে রবিউলদের কোনো টাকা পয়সা নাই। হাবিবুজ্জামান খানের জমি আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, কিন্তু হঠাৎ করে ইদানিং দেখতেছি যে হাবিবুজ্জামান খান মারা যাওয়ার পর থেকে অন্য মানুষ দখল করার চেষ্টা করতেছে। শুধু তাই না, এই জায়গা দখল নেওয়ার জন্য ২১,৩৮৫ দাগের মোহাম্মদ ইশারুল হকের ৪.৫% জমির উপর থাকা দোকান ভেঙে রাস্তা তৈরি করে ভূমিদস্যুরা। তো এখন আমার জমিটা ভাঙচুর করে দোকানপাট ঘরবাড়ি ভাঙচুর করে তারা এটা দখল করে নিয়েছে। এটা এখানে আছে আইয়ুব আলী আছে, কামাল আছে, রবিউল আছে, তারপরে দেলোয়ার আছে, নুমান আছে, এরা বিভিন্ন রকম লোকজন, আরও অজ্ঞাতনামা ২০-২৫ জন হবে, তারা এই জমি দখল করেছে। ফ্যাসিস্ট সরকারের আমলা ডিআইজি ইমাম হোসেন সে এই টাকাগুলো বিভিন্নভাবে দিচ্ছে। রাকিব তার ম্যানেজার, এই রাকিবের ইন্ধনে ওরা নাকি ১ কোটি টাকা দিছে এই জমি দখল করার জন্য। জাল দলিলের সত্যতা যাচাই ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে গেলে সহকারী ভূমি কমিশনার এমন একাধিক জাল দলিলের কথা স্বীকার করে জানান এই নামজারি বাতিলের জন্য ১৫ দিন আগেই আবেদন করেছেন তারা। আমরাই সাবজেক্ট ওনাকে বলবেন এসে বক্তব্য দিতে যে এটা নকল, এই সিল খোলা থাকে একদম বাতিল করে দেই, পুরা সব লেখা ঠিকঠাক, কিন্তু সিলের মধ্যে খালি পানি পড়ছে। অদ্ভুত না জিনিসটা? এগুলো দেখলে বুঝি। তারপর হচ্ছে আরো কিছু ওই যে হিস্ট্রি দেয়া থাকে, আজব আজব হিস্ট্রি, যে কিছুক্ষণ আগে যেটা পাইছি উত্তরখানে, ওটা দেখলে বোঝা যায় ২-৩ লাইন আজগুবি কথাবার্তা লেখা, আসল তথ্য ২৫ বছরের হিস্ট্রি কিছু নাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাল দলিলকারী নুমানরা কাগজপত্র নিয়ে দেখা করার কথা বলল, যোগাযোগ করেনি। উনি তেমন কিছু করে না যে জায়গা ওনার আমলে আমি নিজে জায়গায় গেছিলাম, উনি ছেড়ে দিয়েছিলেন। ওনার মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ মালিক হয়েছে, ওনার ছেলে মেয়েরা মালিক হয়েছে। আমি বললাম যে ভাইয়া আমি বললাম যে কাকি ফোন দিলে আমার ফোন করেন, আমি বললাম যে আমরা বসি গৌরবে বসা এটা শেষ করি, শেষ না করিয়া এইভাবে ওই যে আপনার সাথে মানে আজিজ ভাই আছে, আজিজ ভাইয়ের কয়েকবার বলছি আমি যে কাকিরে ফোন দেন, এটা গৌরবে শেষ করি। এখন এটা ওই মিডিয়া নিয়ে আসছে, এটা এইভাবে কি হয়? আমি সবগুলো প্রমাণ নিয়ে আপনার কাছে হাজির হবো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।